মাঝে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কহরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 তোমার প্রেমে আলোয় ভরে, তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল আখিরে পাবো গো তোমায়, আওয়াল আখিরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ আল্লাহ মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ দো রিহি আর মাঝে, আল্লাহ দো রিহি আর মাঝে কিসের কোনো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ মুহাব্বতে প্রেমেরা কবরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কবরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ
মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় Allah 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 জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাই রে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ ছিদিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নূর নবীজির শুভ আগমনে জগতে হইল উজালা নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আকাশ হাসি বাতাস হাসে হাসি আরশ কুরসি মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা ওই পাশের সোফাটা পিছনে নিয়ে দাও কেউ না বসে পিছনে নিয়ে দাও বাচ্চাটা বলে সুযোগ নেই কথা বলার জন্য সুযোগ করবে পিছনে নিয়ে দাও মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। এই দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বনাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বনাইলা নজিউল্লাহ, মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হেরে নামাজে রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরে নামাজে রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কাহুরে বনাইলা কলিমুল্লাহ, তুমি কাহুরে বনাইলা রূহুল্লাহ, মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপন করি নাহ গো দয়াল করিও না পর, তোমার প্রেমে আলোয় ভরে, তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল আখিরে পাবো গো তোমায়, আওয়াল আখিরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ আল্লাহ মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। এলাহ দো রিহি আর মাঝে, এলাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে।
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগে দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ মহাপদে প্রেমেরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া, প্রেমেরা কহরে গো নবী মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নাম যার শোনে। বেলায়াতের আলোয় ভরলো, বেলায়াতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নাম যার শোনে। সুরে মহানদী পার হয়ে যায়, সুরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হাইরে গোনা গুলি ক্ষমা করিয়া, গোনা গুলি ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনার শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে আল্লাহকে চাই, কথা বলেন, সবাই চাই। এখন আল্লাহকে চাইলে কি পাওয়া যাবে? কথা বলেন, কথা বলেন না কেন? ভালো থাকতে কে না চায়? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকতে কে না চায়? ভালো পড়তে কে না চায়? ভালো খাইতে কে না চায়? ভালো বাড়ি, ভালো ঘর, ভালো বাসস্থান সবাই তো চায়, চায় না? কিন্তু সবাই কি পায়? সবার নসিবে কি জোটে? কেন জোটে না জানেন? দেখছেন নি বাচ্চা ছেলে কি উত্তর দিয়ে দিয়েছে? নিয়ত বালা না, সোজা কথা।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাকেও কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একদিকে নিয়তে গলত, একদিকে কি নিয়তে গলত, আরেক দিকে হলো, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি সহজে যেন বুঝতে পারেন। আমরা যদি সারাদিন বলি কাজ করব কিন্তু করিনি, বেতন কি পাবো? কথা বলেন। অথবা আমরা কাজ করতে গিয়েছি কিন্তু কাজে যোগ দেইনি, তাহলেও কি দিন শেষে আমরা বেতন পাবো? কথা বলেন না, পাবো? তো বেতন যদি না হয় তাহলে আমার জীবন জীবিকার কি কোনো ব্যবস্থা হবে? কথা বলেন না, হবে? হবে না। ঠিক তেমনি মাহফিলে কিন্তু শুধু আসলেই হবে না, মাহফিলটাকে মাহফিল মনে করে, জান্নাতের বাগান মনে করে, এটা একটা ক্ষণস্থায়ী কি একটা বেতন জালি বেতন, দুই তিন জনে দুই তিনটা বেতন, ঠিক আছে না? কথা বলেন আরো জোরে। ওরে বাপরে বাবা, আমরাও তো বাচ্চা ছিলাম, এখনকার বাচ্চা যে দুষ্টুর দুষ্ট। কথা কন না কেন? আমার মা বলে তোমাদেরকে দুধ খাওয়াইয়া যেমনি শোয়ে রাখতাম শুয়ে থাকতাম, এত শান্ত থাকতো, আইসা লারা দিয়ে দেখতাম আরে বাচ্চাটা আছে না নাই। আর ওরে বাপরে বাপ, আগের মারা, আমাদের দাদিরা, দাদির মারা 10টা 12টা সন্তানের মা হয় নাই, তাদের কি কোনো অসুবিধা হয়েছে? এদিকে শ্বশুর বাড়ির গরু গোয়াল সামলাইতে হয়েছে, কথা বলেন না কেন? মাঠ ভরা ধান সামলাইতে হয়েছে, আবার সন্তানকে কেয়ার করতে হয়েছে, হয়েছে না? তারপরেও কিন্তু তারা স্ট্রং ছিল। আর এখন একটা বাচ্চা পালতে মা লাগে, বাপ লাগে, সাথে কাজের বুয়াও লাগে। কথা কন না কেন? ঠিক আছে নি কথা? বললাম মোবাইলটা হেইয়া তো লাগবে, হেইয়া তো মনে ধ্বংস করে দিছে মনো। কি হইলি কথা বুঝেন না আপনারা? আরো জোরে। এটার নাম তো মোবাইল না, এটার নাম হচ্ছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ। কি মানে পৃথিবী জ্যান্ত কোন বিষাক্ত পোকা সবল দিলে বিষ নামানো ইজি সম্ভব, কিন্তু এই বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় না। বুঝে নিতে হবে, বাচ্চা চাইলেই কিনে দেওয়া যাবে না। যাক, আমার আলোচনা আজকে আসবে, অনেক সময় আছে আমার আলোচনা করার, তবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আমি আপনাদেরকে নিয়ে আজকে আলোচনার জগতে ঢুকবো। থাকবেন তো? আর জোরে। ওই ছোট্ট বাবুটা আমারে আসার পরে বলছে, আমাকে কিন্তু আলোচ্য বিষয় আগেই দেওয়া হয়েছে, যেহেতু তারপরে সে আসার পরে একটা বিষয় দিছে, এটা তার মনের কথা, তো সেজন্য আমি আগে এই বিষয়টা নিয়ে শেষ করে দিই। যেটা বলতে চাইলাম, আমি সারাদিন ভালো খাবো, ভালো পড়বো, আজকে ভালো খাবো, আজকে ছুটির দিন, টাকা কিন্তু পকেটে নাই, আমি কাজে যাব। কি করব? আমি কাজে যাব, কিন্তু আমি কাজে যাই নাই, তাহলে আমার স্বপ্ন দেখার কি হবে? অথবা আমি কাজে গিয়েছি, আমার যে জব সেক্টরটা সেখানে আমি অ্যাটেন্ডেন্স সিগনেচারও করেছি, কিন্তু আমি কাজ করি নাই। ঠিক কিনা বলেন? ম্যানেজার আছে না নাই? আমি কাজ না করলে কি আমার বেতন মিলবে? তো বেতন না মিললে তো আপনার আমার চাহিদা পূরণ করা সম্ভব নয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আপনার আপন করে পেতে চান, আপনাকে আপনার চিন্তা রাখতে হবে ওইভাবে। কোন ভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইসুরাতিম মাশা আপনাদের ম্যাক্সিমাম লোক কিন্তু তরিকাপন্থী লোক, তরিকাপন্থী লোক কিন্তু এই দেহটারে বেচে আত্মাটা লই আছে। কথা কন না কেন? বিক্রি করছে কহনে? মুর্শিদের কদমে। ঠিক না বলেন? আর জোরে। তোমার প্রেম বাগানের মালি আমি কই শুধু ফুল, দেখা দিয়া শান্তি করো, কইরো না গো ভুল মুর্শিদ। ঠিক না বলেন? আর জোরে। মুর্শিদি মজা না? আর জোরে। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ও তালা, দেখা যাও আসিয়া বাবা আমার মনের জালা। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ও তোলা। ঠিক না বলেন? আছে না নাই? আপনি আপনার মুর্শিদ প্রেমে গাইতে পারবেন কিনা?
যারা বান্ডা শরীফের মুরিদ তারা তার মুর্শিদ কিনে গাইবে, ঠিক কিনা বলেন? যারা পানোয়ার মুরিদ তারা তাদের মুর্শিদ কিনে গাইবে, ঠিক কিনা বলেন? যেটা বলতে আসল কথা, আপনার আমার এই বডিটাকে কি করে দিয়েছি? বিক্রি করে দিয়েছি আরেকজনের কদমে। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কারণ আপনার আমার যত অন্যায় অপরাধ হয় সবগুলো হয় আপনার আমার এই বডি দ্বারা। কথা কন না কেন? এই জন্য তরিকতপন্থী লোকগুলো দেহটাকে বিক্রি করে আত্মার বাজারের বেচা কিনে নিয়ে তারা চলছে, ঠিক কিনা বলেন? তাদের দেহের চাইতে আত্মার পাওয়ার বেশি। যারা তরিকতপন্থী, তরিকা মানে একটা রাস্তা, সেই রাস্তায় কে দাঁড়িয়ে থাকে? শেষ মাথায় আপনার পছন্দের লোক, হয়তোবা কোনো হক্কানি আলেম, আর হয়তোবা কোন আল্লাহর ওলি। যেমন আমি যাকে ভালোবাসি হৃদয় থেকে, সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি। এরপরে আছে এখন আমাদের বর্তমান পীর সাহেব কেবলা, মারহাবা বলেন। আমাদের বর্তমান পীর সাহেবের বয়স কিন্তু একেবারে কম, একেবারে কম, অন্যান্য পীরদের তুলনায় একেবারে কম। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন ওনার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? হাঁটতে, চলতে, খাইতে, কথা বলতে, চিন্তা করতে, সবকিছু ভেরি ডিফিকাল্ট। মারহাবা বলেন আরো জোরে। অন্যান্য দরবারে পীর সাহেব কেবলারাও আছে, যোগ্য আল্লাহর ওলিরা আছে না? তা আমি যেটা কাছে থেকে দেখেছি সেটা তো আমি বলতে হবে। তো কেন বললাম? আমি সারাদিন ভালো খাবো, ভালো চলবো, কিন্তু আমাকে ভালো চলতে হলে, ভালো খাইতে হলে আমাকে কাজে যেতে হবে। আমি কাজেও গেলাম না, অথবা আমি কাজে গেলাম কিন্তু কাজে যোগ দিলাম না, বিকালে কি আমি রেজাল্ট পাবো? আরো জোরে বলেন। এখানে ব্যবসায়িকরা আছেন, আপনি দোকানে গেলেন, বাজারে গেলেন, দোকান খুললেন, কিন্তু বেচা কিনা করার মন মানসিকতা আপনার নাই। আপনার এখান থেকে কি কোনো ইনকাম আসবে? আসবে না, আসবে আসবে না। ঠিক তেমনি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার আপন করে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর মন মতো হতে চলতে পারছি? কেন? এই গেল একটা বিষয়, সাবজেক্ট খেয়াল করবেন, পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন। এরপরে হলো কি, আপনার আমার এই দেহটা পৃথিবীতে এখনো হয় নাই, কিন্তু আপনি আমি হয়ে গেছি। কোন জগতে? রূহের জগতে, আলমে আরোহা। আপনার আমার দেহ কিন্তু এখনো পৃথিবীতে রেডি না, কিন্তু আপনার আবার আসল মানুষ আত্মাটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, এটা কিন্তু রেডি। কোথায়? আলমে আরোহা, রূহের জগতে। কোন জগতে? আমার কথা বলতে হবে তো। এখন আপনারা কথা না বললে কিন্তু আপনারা কৃপণ হবেন। কি বলে হুজুর? না, আমরা তো কৃপণ না। তাহলে আমি কি বলবো? আপনারা কি অহংকারী? আপনি যদি কথা না বলেন তাহলে দুইটার একটা হবে না রে, হয় কৃপণ না হয়। আপনার কাছে যখন কেউ হাত পাতবে, দান করো, আপনার কাছে থাকলে যদি আপনি না দেন তাইলে আপনি কৃপণ। কথা বল না কেন? আর না হইলে আপনি নিজেকে নিজে বড় করেছেন, প্রাউড ফিল করেছেন, তাই কি না? আর জোরে কি ভুল বললাম নি? আর যদি না থাকে আপনি অহংকার মুক্ত, নাই তো দিব কি থেকে, ঠিক না বলেন? যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে, সবার আত্মাকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিং এ আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে এই স্বীকৃতি আপনার আমার সবার আগে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহ ওয়ালা হইতে হইলে আপনি যে আত্মার জগতে, রূহের জগতে, দেহ কিন্তু হয় নাই। এই জায়গাটাতে একটু ছোট্ট করে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝাই দেই। বুঝাই বলবো? এদিকে তাকান। এই যে আপনার আমার এই মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? দেহ অথবা মানুষ, ঠিক না? আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন, এই দেহটার কথা বলছি, কখনো কি ইনসান, আবার কখনো নাস। যেমন কুল আউযু বিরাব্বিন নাস,
আছে না নাই? নাচ শব্দ আসেনি? এই নাচ দ্বারা মানুষ বুঝাইছে। ইংলিশে যদি বলি ম্যান অথবা পারসন, তাই তো? এটা আমি একটু ছোট্ট করে বলছি, এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, দেহটা, এটা হলো একটা মানুষ। এটার জন্ম দুনিয়াতে, আর ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, নির্দেশ। একদিন ছিল না, আজকে আছে, আর একদিন থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? মানুষ দুইটা। কয়টা? দেহের এক ধরনের আচরণ, আত্মার আরেক ধরনের আচরণ। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি আল্লাহকে পেতে চান, তাহলে আপনাকে ফোকাসটা থাকতে হবে আপনার আসল মানুষের দিকে। কোনটার দিকে? কারণ আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলেছেন আল্লাহ আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। আর সূরা 3 এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। তো মজা হয় না? যাদের অন্তর মানে আসল মানুষ ঘুমিয়ে থাকে তাদের আওয়াজ হয় ছোট, আর যাদের দেহ ঘুমায় কিন্তু অন্তর জিন্দা, তার দেহ যদি কাইফ হয়ে একদিকে পড়েও থাকে কিন্তু তার সাউন্ড কখনো ছোট হয়। তার কারণ হলো আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আপনার সমাজের মানুষ ধনী মানুষকে বেশি ভালোবাসে না গরিব রে? কথা বলেন না কেন? কেন? সে গরিবের তুলনায় অনেক দিকে পাওয়ারফুল। তার টেলিফোনের দাম আছে, টাকার মূল্য আছে। কথা বলেন না কেন? যে জায়গায় দাঁড়ায় সে অবস্থানটার মূল্য আছে। কেন? সে ধনী, সে রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। কথা বুঝতে পেরেছেন? বর্তমান জমানার ম্যাক্সিমাম ধনী লোকই চরিত্রহীন। এজন্য বললাম হি ইজ রিচ ম্যান কিন্তু বাট ক্যারেক্টারলেস, চরিত্রহীন। এজন্য রাসূল বলেছেন, বলবো আরো জোরে বলেন, আরো জোরে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনীরা সুখী? অল টাইম হ্যাপি কারা? যারা ফরবেন, the four are born to suffer। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু গরিবরা দুঃখ ভোগ দুনিয়াতেই শেষ। আমার রাসূল যখন জান্নাতে যাবে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার মদিনা ওয়ালার সাথে জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। এখনো যখন আমরা ওয়াজে যাই, গরিবরা আগে মাহফিলে আসে। কথা বলেন না কেন? গরিব কিন্তু রিকশা চালাইছে, আপনি রাস্তার পারে, ভাই আমি তো মাহফিল করাচ্ছি, দেখবেন 5 টাকা আছে, 5 টাকায় দিয়ে দিবে। কিন্তু ম্যাক্সিমাম বড় লোকের কাছে গেলে আপনি রাজি তো করাতে পারবেন না। আর যদিও রাজি হয়, সে কি করবে? 500 টাকার নোট আড়াল করে 5 টাকাটা দিবে আপনাকে। আমার কথা বলেন না কেন? এটা আমার কথা নয়। যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই ছেলেটা কেন রে? বাড়ি কোনায়? ক্লিয়ার করে বলতে হবে। তোমার চ্যানেলের নাম কি? হাসানি? ঠিক আছে নি লোক? ঠিক আছে, ঠিক আছে। আমি তো ভয় পাই গেছি, কারণ আর তো এগেনিস্ট পার্টি আছে, এতে কিনলেই আইছে। আমি তো এটা কইতে চাইতাম না। আরে মিয়া, আপনারা আমার দরবারে লোক হাসেন না কেন? আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। অনেকগুলো মেডিসিন দিয়েছেন, অনেকগুলো ওষুধ দিয়েছেন আপনাকে সুস্থ রাখার জন্য, এর মধ্যে একটা ওষুধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আরেকটা মেডিসিন কি বলবো? জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। বিউটিফুল, সাইডে দাও, সাইডে, উপরে দাও, কেন এইভাবে দাও। বিউটিফুল স্মাইলিং, সুন্দর হাসি যেমন সুস্থ থাকার বড় ঔষধ, তার পাশাপাশি জিকির হলো তার চেয়ে বড় ঔষধ। আর জোরে সুবহানাল্লাহ। তো লবণ নাই। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। আমরা রুহের জগতে কি করছে? মিটিং হয়েছে দেহের সাথে না আত্মার সাথে?
তো এখানে যে মাহফিলে বসলেন আপনি দেহ রাখবেন না আত্মাকে আগে রাখবেন? ভেরি গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার পিপল। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন, আর জোরে। খুব চমৎকার উত্তর দিয়েছেন, আমার অডিয়েন্সটা অত্যন্ত এক্সপার্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে দেহটা হলো খাঁচা, দেহটা কি আসলটা হলো কোনটা? ভিতরেরটা। আরে জোরে, কারণ এইটা থাকলে আমি জিন্দা, এটা না থাকলে আমি মুর্দা। তাহলে পাওয়ার কোনটার বেশি? আত্মা। তাহলে কি বোঝা গেল? চিন্তা করে ভরে ঘরে বসে থাকলে হবে না, কাজে যেতে হবে। আবার কাজে গিয়েও বসে থাকলে হবে না, কাজে যোগ দিতে হবে। যোগ দিয়েও কিন্তু থেমে গেলে চলবে না, শেষ পর্যন্ত আমাকে কাজ করতে হবে। দিন শেষেই আমার কাছে আসবে আমার পারিশ্রমিক। ঠিক কিনা বলে? ঠিক তেমনি আজকে মাহফিলে আসছেন, ও আল্লাহরে কিভাবে পাইবেন এটা জানতে চাইছেন, লাগে জানাই দিতেছি আর কি। কে আপনি যখন মাহফিলে আসবেন, কোথায় আসবেন? অথবা নামাজে যাবেন, অথবা দান করতে যাবেন, তখন আপনার মধ্যে একটা চিন্তা আপনার মধ্যে সব সময় স্থির করে রাখতে হবে, সেটার যেটাই করছি সেটার বিনিময় মালিক আমি চাই শুধু তোমায়। আরো জোরে কন্যা। আর এখন তো আমরা এত ডিজিটাল মুসল্লি হইছি, আপনার ভাইরাল বক্তা আসলে কিন্তু সবাই আসে, তাও 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য। আর আমিও দম গুনাহগার, অহংকার করে বলি না, গত 29 তারিখে আপনাদের বড়ুরাতে প্রোগ্রাম করে গেছি, পুরো ইতিহাস। আমি কিন্তু বড়ুরাতে এত আসি না, আপনাদের এই ছেলেরা কিন্তু বড়ুরা সবাই ওরা জানে এত আসি না। গত 29 তারিখে একটানা 3.5 ঘন্টা স্টেজ। কয় ঘন্টা আলোচনা যে শুরু করছি, মাঝখানে হঠাৎ করে ঘড়ি ধরে দেখলাম 2.5 ঘন্টা মাইনাস হয়ে গেছে, পার হয়ে গেছে। সবচেয়ে মজার খবর হলো ওখানে মুরব্বি ছিল খুবই কম, এদের মতো যুবক ছেলে ছিল। আমি অবাক হয়ে গেলাম, মনে হয়েছে যে আমি ভিন্ন এক প্রেমের জগতে ঢুকছি। এই যে ছেলেগুলো আইসা মাহফিলে বসলো, এই বসায় তাদের আমার সাথে বের হয়ে গেছে, একটা ছেলে বের হয় নাই। জিজ্ঞেস করেন ওদেরকে, তোমরা ছিল না? একটা ছেলে বের হয় না। ওরা আরো বলে কি, হুজুর আরো চালান আলোচনা। মারহাবা বলেন না? আপনাদের ছেলেদেরকে, আপনাদের নাতিদেরকে, আপনাদের নেক্সট ওয়ারিশকে যদি আপনারা এই জায়গাগুলোর দিকে ঢুকাতে পারেন, কোন জায়গাগুলো, তাহলে দেখবেন আপনাদের আগামী দিন হয়ে যাবে অত্যন্ত প্রেমময় এবং নূরানি। আরো জোরে কোন। তার মানে কি বুঝাইতে পারলাম? আমরা কথা দিয়েছি আল্লাহর সাথে, হ্যাঁ আপনি আমার প্রভু, কিন্তু দুনিয়ায় আইসা আমরা আল্লাহকে ভুলে গেলাম। প্রশ্ন আসে না? আসে। মসজিদে মুসল্লি কম হয় না দাদা ভাই? কেন হয়? ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি। কোন প্রেমে? আরো জোরে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার প্রেম সব গুনার মূল। কিও? দুনিয়ার মোহাব্বত হলো সব অপরাধের মূল। খেয়াল করেন, এই আমি কিন্তু কাউকে বলি না যে আপনারা মাহফিলে আসেন, আমি কখনোই কাউকে বলি না। যে আসবে তার হৃদয় থেকে, তার অনুভূতি থেকে আসবে। আমি জোর করে ডাইকে না বসাইলাম, সে কিন্তু বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। ঠিক কিনা বলেন? আরে জোরে। তা আমি কাউকে ডাকি না। আপনারা যেহেতু স্বেচ্ছায় এসেছেন, আপনাদের হৃদয়ে প্রেম আছে, এটা মানতে হবে। তা আপনাদের এই ঘুমন্ত প্রেমকে জাগ্রত করতে হলে আপনাদেরকে ধৈর্য ধরে মোহাব্বতে আপনার মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমার আলোচনা শুনতে হলে শর্ত লাগবে 3টা। কয়টা? আরো জোরে আঙ্গুল তুলে দেখান। কয়টা? কয়টা? সবাই বলেন। ও মা আঙ্গুল তুলে দেন না, কিল্লানে রাতে কি অসুখ নেই? হাত নামান। একখান হাদিস কইতাম নি, তোমরা কইতা? এই দিক তাকান। হ্যাঁ, আলেমদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। যত মহব্বত করবেন, এই দুনিয়াতে আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা ইজ্জত নষ্ট হয়েছে এমন ইতিহাস নাই, কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়েছে এমন ইতিহাস পৃথিবীতে অনেক আছে। আরো জোরে কোন। আপনাদেরকে বললাম আমি হাত তুলে দেখান, কেন? এটা প্র্যাকটিক্যাল। আপনার বাড়ি গেলে মনে হইব, কি হইব? আরো জনে মনে হইব, আল্লাহ আমরা যে ওই দিন এই জায়গাটার নাম কি জানি, ফিলগিরি হাই স্কুল মাঠ না? ফিলগিরি হাই স্কুল মাঠে যে মাহফিলে গেছিলাম, গাজী সুলাইমান হুজুর কেন যেন বলছিল 3 আঙ্গুল উঠাইতে, পরে হঠাৎ করে আপনার মাথায় চলে আসবে, শর্ত দিছিল 3টা। কয়টা? এই শুধু আমার ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গা, পড়াশোনার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আল্লাহর গোলামীর ক্ষেত্রে এই বিশেষটা বেশি প্রযোজ্য। 3টার মধ্যে ফার্স্ট হলো, প্রথমে হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আমার প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি।
আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, হুজুর আপনি যদি বলেন I say don't acceptable, আমি বলবো I say go to your seat out of sight। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে বিশ্রাম করেন, ঘুমান, কাজ হবে, আগামী দিন ঠিক মতো কাজে যেতে পারবেন।